প্রতি বছর ঘূর্ণিঝড় কিংবা সাগরে সৃষ্ট প্রবল বৃষ্টি কেবল সাগরে সীমাবদ্ধ থাকে না, এর আঘাত এসে পড়ে উপকূলে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ঝড়গুলো উপকূলেই বেশি ক্ষতি করে? চলুন আজ এই বৈজ্ঞানিক রহস্যটা আমরা জানি। সাগরে যখন প্রচণ্ড গরম পড়ে তখন পানি বাষ্প হয়ে বাতাসে ওঠে। এই উষ্ণ আর্দ্র বাতাস ঘনীভূত হয়ে সৃষ্টি করে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়গুলো সাধারণ গভীর সমুদ্র থেকে শুরু হয় এবং ক্রমশ শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসে। ঝড় যতই উপকূলের দিকে এগোয় ততই তার শক্তি বাড়ে, কারণ সাগরের পানি এই ঝড়কে ইন্ধন যোগায়। উপকূলীয় অঞ্চলগুলো সমতল এবং নিচু হওয়ার কারণে সেখানে খুব সহজে পানি ঢুকে পড়ে। ঝড়ের সময় জলোচ্ছ্বাস হয়, সেটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের হঠাৎ উচ্চতা বৃদ্ধি। এই পানি উপকূলে প্রবল বেগে ঢুকে ঘরবাড়ি, কৃষিজমি, রাস্তাঘাট ও মানুষের জীবন ব্যবস্থা ধ্বংস করে ফেলে। এর পাশাপাশি প্রবল বাতাস গাছপালা উপড়ে ফেলে, বিদ্যুৎ পোস্ট ভেঙে ফেলে এবং পুরো এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঝড় কেবল প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি একটি মানবিক সংকট সৃষ্টি করে। হাজার হাজার মানুষ তাদের ঘর হারায়, ফসল নষ্ট হয়, পানির উৎস দূষিত হয় এবং রোগবালাই ছড়িয়ে পড়ে। একটি শক্তিশালী ঘূর্ণিঝড় একটি দেশের উপকূলীয় অঞ্চলের অর্থনীতি বছর পর বছর পেছনে ফেলে দিতে পারে। তাই সাগরে সৃষ্ট ঝড় ও বৃষ্টি উপকূলের জন্য এক বড় হুমকি, কিন্তু সচেতনতা, পূর্বাভাস ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি থাকলে আমরা অনেকটা ক্ষতি কমাতে পারি। প্রাকৃতিক দুর্যোগ থামানো না গেলেও এর প্রভাব আমরা কমাতে পারি সচেতনতা ও বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে।